হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু আগেই ইমিগ্রেশন কমপ্লিট করলাম পর্তুগালের জন্য। আমাকে তেমন কোনো প্রশ্ন করে না, কেন গেলাম, কয়দিন থাকবো, এই ধরনের সাধারণ প্রশ্ন। আমার কাতার এয়ারলাইন্সে 22 তারিখে 8:30টায় ছিল। তো আমি সকাল সকাল 3 ঘন্টা আগে চলে গিয়েছিলাম এবং আমাদের জন্য এই কাতার এয়ারলাইন্সের এই বিমানে আমরা উঠবো। সব কমপ্লিট করে বিমানের জন্য অপেক্ষা করছি। এই বিমান বা দিয়ে আমরা দোহা যাব, কাতারের রাজধানী দোহাতে যাব। ওখান থেকে আবার আমার ট্রানজিট আছে, ওখান থেকে ট্রানজিট শেষ করে আমি আবার উদ্দেশ্যে রওনা দেব পর্তুগালের। বিমানে ওঠার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। আমার জোন ওয়াইজ প্রথম বিজনেস ক্লাস, তারপর জোন 1, জোন 2, জোন 3। আমরা বিমানে প্রবেশ করলাম। আমার এই যাত্রার উদ্দেশ্য, আমি বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমরা বাজরিগার পাখি নিয়ে কাজ করি। আমরা আহ, কম কমের সদস্য। এটা পর্তুগাল আমাদের একটা মিটিং আছে। প্রায় 55টা দেশের প্রতিনিধি এখানে আসবে। আমি বাংলাদেশের হয়ে যাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন, আমরা লাইন ধরে অপেক্ষা করছি ভিতরে ওঠার জন্য। মোটামুটি এই এয়ারলাইন্সের সব সিটি বুক ছিল। তা দেখতে পাচ্ছেন, আমরা ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাসের পরে আমরা এখন ইকোনমিক এইগুলো দেখতে পাচ্ছি। সবাই অপেক্ষা করছে এবং আসলে এই টিকেটেই সব লেখা আছে কোথায় কোন জায়গায় সিট আছে। আমি অলরেডি আমার সিট পেয়ে গেছি, কিন্তু অনেকেই আসলে জানালার পাশে সিট পছন্দ করে। আমি আবার পছন্দ করতাম প্রথম, এখন করি না, কারণ অনেক সময় ওয়াশরুমে যেতে হইলে যে থাকে, তার কষ্ট হয়। এই কারণে আমি সাইডে সিট নেওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম যখন আমি এই সিটি করি, বুকিং দিই। তো মোটামুটি সবাই বসা শুরু করেছে। অলরেডি কয়েকজন বাকি আছে, বসবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর নামে আম, শুরু করবো ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে আমি দেখতেছি আসলে আমরা এখন কোথায় আছি, কিভাবে যাচ্ছি। মানে আমি বিমানে যখন অন বুটে থাকি তখন আমি আসলে এই জিনিসটা এনজয় করি। কোথায় এই জিনিসটা দেখি বেশি, অনেকেই সিনেমা বা গান। আমরা অপেক্ষা করছি আল্লাহর নামে। আমরা উড়াল দিব টেক অফ করার জন্য। বিমানে আসলে বিমানটা আমার কাছে খুব আশ্চর্যের একটা যানবাহন লাগে। খুবই মারাত্মক একটা লাগে যে আসলে এটা কিভাবে, এটা আসলে সবই আল্লাহর নিয়ামতি হয়, আল্লাহর কিন্তু এটা পুরোটাই জায়গা আমাদের বিমান রান করছে এবং মেবি টেক অফ করে ফেলছে। আহ, মানে বিমানটা আসলে পুরোটাই আল্লাহর রহমতে করে। আমার কাছে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার লাগে। মানে যাই হোক, সকল বিমান যাত্রাই শুভ হোক, নিরাপদ। কাতার এয়ারলাইন্স আমার সবসময় প্রিয়। এরা আসলে খাবারের যত্ন নেয়, আমার কাছে মনে হয় এটা বেশি। সব এয়ারলাইন্সই করে, ইতিহাদ ভালো লাগে, কিন্তু আমার কাতারটা ভালো লাগে। তারা ঢোকার সাথে সাথে আমাদেরকে নাস্তা, তারা কিছুক্ষণ পর পরই আমাদের খাবার সার্ভ করে, খবর নেয়, ভালো লাগে। কাতারটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি বেশিরভাগই কাতারই ভ্রমণ করি, আর একটু রিজনেবলও পাওয়া যায়। আমাদেরকে কিছুক্ষণ পরেই লাঞ্চ সার্ভ করলো। দুর্দান্ত ছিল, চিকেন উইথ রাইস, ভেজিটেবল ছিল, আর ডিজার্ট যেটা, এটা খুব মজা ছিল। এদের খাবার আসলে অনেকে বিমানে খায়, মানে উপরে খাইতে পারে না, কিন্তু আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগে খাইতে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমাদের বিমানটা ল্যান্ড করলো, কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না। দেখেন, মানে বাসের মতো মানে লেগে গেছে, দৌড়াদৌড়ি লেগে গেছে। বিমান থেকে নেমে আমরা কানেক্টিং ফ্লাইট যাদের আছে, আমার লে ওভার ছিল প্রায় 19 ঘন্টা ট্রানজিট ছিল এই দোহাতে। আমি ওইদিকে যাচ্ছি। ট্রানজিট আমার পরের দিন অবশ্য সকালে আমি ওদিকে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা, কাতারে। যদিও মনে হচ্ছে এটা অ্যামাজন, অ্যামাজনের কোনো বন, আসলে এরকম কোনো বন না। এটা একটা এয়ারপোর্ট, অসাধারণ এয়ারপোর্ট। এখানে একটা বনের পরিবেশ দেওয়া হয়েছে, আপনাদের দেখাবো। উমর উমর ভাই, একটু দেখান। মানে অসাধারণ, মানে একটা দারুণ একটা কম্বিনেশন, একবারে আধুনিক আধুনিক যে ব্যাপারটা এখানে তুলে ধরছে। কাতার, এর আগে আমি এই দোহাতে ট্রানজিট ছিল। দেখা যাচ্ছে আমাদের আরেকজন উমর ভাই, উনিও আমার সাথে আছেন। ওনার জন্য দোয়া করবেন সবাই। অসাধারণ একটা, দেখেন এই ভিউটা আপনাদের শেয়ার করলাম, কেমন লাগলো একটু জানাবেন। ধন্যবাদ।黄沙漫天飞舞，孤独像影子相随。我在这无边荒漠寻找着生命的水，曾经梦想转乱如星，却在现实中破碎。成为这沙漠里的俗人，你是了未来的美。风声像是沙丘，回荡在这寂静夜里，回忆如同流沙，将希望一点一滴掩埋。我试图抓住什么，可一切都在执着滑落，在这片无情的沙漠，只剩下疲惫的灵魂漂泊。我是沙漠里的苏罗，追逐着海市蜃楼的梦，泪水混入黄沙中，化为无声的悲痛。爱与理想都已远走，徒留寂寞陪伴左右。在这浩瀚的沙漠里，我的心渐渐被风干沉重。আমার 19 ঘন্টা ট্রানজিট শেষ করে বিমানের জন্য অপেক্ষা করছি। আমাদের বাস নিয়ে যাচ্ছে আমাদের ওই বিমানের দিকে। এদিকে বাসের ভিতরের দৃশ্য। আমি এই 19 ঘন্টা আমার দোহাতে লেওভার বা ট্রানজিট ছিল। আমি কিন্তু এই ডিসকভার কাতারের মাধ্যমে আমি ট্রানজিট ভিসা নিই, এবং 4 দিনের ভিসা দেয়। আমার আলাদা একটা এই বিষয়ে ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে। এবং আমরা দেখতে পাচ্ছি দোহার ভিতরের যে এয়ারপোর্টের ভিতরে যে বিমানেরই সেগুলো দেখা যাচ্ছে। আর আমার কিছু পরামর্শ আমার পক্ষ থেকে, যখন কোনো ইমিগ্রেশনের সামনে আমরা যখন যাই, আমরা যদি কনফিডেন্ট থাকি, আমরা ওদের প্রশ্ন, আপনি যদি কনফিডেন্ট না থাকেন বা শান্ত না থাকেন, ইমিগ্রেশন অফিসার কি বলছে আমরা আসলে শুনতে পারবো না। কারণ আপনি শুনতে পারলেই তো বলতে পারবেন। আর আপনি যদি কোনো রিটার্ন টিকিট, তারপরে আপনার ব্যাংক, হোটেল বুকিং এবং অন্যান্য যে কাগজ যেগুলো আছে, সেগুলো এনওসি, মানে সব ধরনের যে এনওসি, তারপর আমি যেগুলো করি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের যেই স্টেটমেন্ট নিয়ে যাই, সব কিছু আমি নিয়ে যাই। দরকার না হলে নিয়ে যাই, কারণ কখন কোনটা দরকার হয়। অতএব আপনারা কনফিডেন্ট থাকবেন, ওভার কনফিডেন্ট না, জাস্ট কনফিডেন্ট থাকবেন, ভদ্র আচরণ করবেন। মুসলমান হইলে, যদি ইমিগ্রেশন অফিসার মুসলমান হয়, সালাম দিবেন। অন্য ধর্মের হলে গুড মর্নিং বা এই ধরনের করবেন। আপনি ওনার কথাগুলো শুনবেন। আপনি যদি অস্থির থাকেন, আপনি যদি তাহলে কিন্তু ওর কথা শুনতে পারবেন, উত্তর দিতে পারবেন না। আর আমরা ইংরেজিতে যে খুব ভালো পারি সবাই তা না, কিন্তু ও যা বলবে সেটা যদি আপনি শুনেন তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন, তাই না? এতে শান্ত থাকবেন এবং আপনার সব কাগজপত্র থাকলে কোনো সমস্যা।
আবার খাবার চলে আসলো। এই খাবারগুলো খুব সুস্বাদু ছিল, ভালো লাগছে। ধন্যবাদ কাতার এয়ারলাইন্স। অলরেডি আমরা এই বিমানের জানালায় দেখতে পাচ্ছি লিসবন শহর। আমার খুব অবাক লাগে যে আমি যখন আকাশের উপর থেকে জানালাতে নিচে তাকাই, আমরা কত ছোট আর আমরা কত অহংকার করি, তাই না? ভয়ঙ্করভাবে আমি এটা আসলে উপলব্ধি করি যখন আমি বিমানে ভ্রমণ করি। উপর থেকে যখন নিচে তাকাই আমরা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কিন্তু আমাদের অহংকার মারাত্মকভাবে খারাপ। অতএব আমরা আসলে অহংকার মুক্ত থাকি, আর আল্লাহর নিয়ামত গুলো উপভোগ করি, ভ্রমণ করি।